আজকে 1 সেপ্টেম্বর রাত 12টার পরে আমার হাজব্যান্ড আমার বার্থডে সেলিব্রেশন করলো। আর যে কেকটা এনেছিল সেটা একটা চকলেট কেক, আর আমার চকলেট ভালো লাগে। আমি কেকটা দেখে এতটাই কখন খাবো এরকম একটা ব্যাপার হয়ে গেছে, যার জন্য আমি কেক মোমবাতি না নিভিয়েই কেক খাওয়া শুরু করে দিয়েছিলাম। যাই হোক, আমরা 1 তারিখে ডিসাইড করলাম যে আমরা 3 জন, আর বাড়িতে সেদিন রান্না হবে না, আজকে আমরা সবাই লাঞ্চই করতে যাব বাইরে। ট্রায়াঙ্গুলার পার্ক হাটারিতে আমরা গেলাম। ওখান থেকে বাসের জন্য অপেক্ষা না করে আমরা একটা ট্যাক্সি বুক করে নিয়েছিলাম। আর তোমার এটা আমার বিয়ের পরে ফার্স্ট বার্থডে সেলিব্রেশন, আমার বিয়ে হয়েছে নভেম্বর 23-এ, তো এটা আমার ফার্স্ট বার্থডে সেলিব্রেশন শ্বশুরবাড়িতে। তো হাজব্যান্ড ব্যাপারটাকে খুব স্পেশাল করে দিয়েছিল, কেক কেটে তারপরে আমাকে একটা সুন্দর বার্থডে গিফট দিয়ে জেবিএলের একটা হেডফোন দিয়েছে, কারণ আমার সমস্ত হেডফোনই খারাপ হয়ে গেছে। আমার কাছে আর হেডফোন ছিল না, আমি হাজব্যান্ডের হেডফোন ধরেই টানাটানি করছিলাম। তো একটা সুন্দর হেডফোন দিয়েছে, হেডফোন আবার সুন্দর কি ভালো হেডফোন দিয়েছে, জেবিএলের হেডফোন। তো তারপরে আমরা হাটারিতে পৌঁছেই গেছিলাম, দেখতে পাচ্ছি। তো এটা আমার ফার্স্ট টাইম আমি হাটারিতে এসেছি, আমি জানতাম না এখানে এত ভিড় হয়। মোটামুটি আমাদেরকে 1 ঘন্টা এখানে দাঁড়িয়ে থাকতে হয়েছিল। তাও ঠিক আছে, চলো ভালো মন্দ খাবো, আহা খিদেটাও বাড়বে একটু অপেক্ষা করলে, সেই আশায় অপেক্ষা একটু করেই নিয়েছিলাম, কোনো ব্যাপার না। কয়েকটা ছবিও তুলে নিয়েছিলাম সেই সময় যখন আমরা ওয়েট করছিলাম। তো যাই হোক, তারপরে আমাদের টার্ন চলেই এলো, আমরা ফাইনালি গেলাম। একটা সুন্দর জায়গা দেখে বসেও পড়লাম, সুন্দর, খুবই ভালো আর কি এদের সার্ভিস, খাবার খুবই ভালো, কোয়ালিটি, খাবারের মান খুবই ভালো। যাই হোক, বসে আমরা অর্ডার করে খেলাম, হাজব্যান্ডই অর্ডার করলাম, আমি জানি যে আমি নুডলস খেতে খুব ভালোবাসি। তো ভেজ ফ্রাইড রাইস, নুডলস, তারপরে তোমার মিক্স নুডলস, তারপরে তোমার পেপার ফিশ অ্যান্ড চিকেন। আমি জানি না ডিশগুলোর নাম, আমার এখন মনেও পড়ছে না, আমি জিজ্ঞেসও করি না, আমি শুধু খাওয়ায় কনসেন্ট্রেট করেছিলাম। তো যখন অর্ডার করছিল, কখন অর্ডার আসবে সেইটা ভেবেই আমার মাথা তখন খারাপ হয়ে গেছে। তো তারপরে আমাদের খাবার অর্ডার করা হলো, সেবার শুধু খাবার আসার পালায়। সেই সময় আমরা কয়েকটা বসে থাকাকালীন সময় আমরা কয়েকটা ছবিও তুলে নিয়েছিলাম। ফ্যামিলি পিক। এখানে কতগুলো বাচ্চা বসেছিল সামনে, মায়েরা, মেবি তারা ফ্রেন্ডস, সবাই গেট টুগেদার করেছে নিজের বাচ্চা কাচ্চাকে নিয়ে। আর বাচ্চাগুলো এত সুইট, ওফ। এদের এখানে পর্ক, স্কুইড সবই পাওয়া যায় মোটামুটি। চলে এসছে নুডলস, আহা টেস্টি টেস্টি নুডলস।
নুডলসটা না সেই ছিল খেতে, দারুণ টেস্টি ছিল, খুবই ভালো লেগেছে আমার। সব কটা আইটেমই ভালো ছিল। এই আমি খাচ্ছি খুব বসে, এসব দেখে কি আর বেশিক্ষণ ওয়েট করা যায়? কখন খাবো কখন খাবো এই হতে থাকে। আমার হাজব্যান্ড ভাত খাওয়ার সময় সব সময় লেট, আমি সব সময় খেয়ে উঠে পড়ি। বাট চাইনিজ খাবার ব্যাপারে সে সবসময় সবার থেকে আগে, যতই হোক সে অলওয়েজ খেয়ে ফার্স্ট হয়েই যাবে। আমিও চাইনিজ খেতে ভালোবাসি, বাট আজকাল অ্যাভয়েড করি, শুধুমাত্র একটু ওজন কমাবো বলে, একটু ভুঁড়ি কমাবো বলে। সব সময় তো আর কন্ট্রোল করা হয় না, মনে হয় খেয়েই না। তারপরে আমরা অর্ডার করে ফেলেছিলাম ভেজ ফ্রাইড রাইস। ভেজ ফ্রাইড রাইসটাও অসম ছিল, শুধু আমার চিকেনটা অতটা ভালো লাগেনি বিকজ মিষ্টি ছিল। কম দেবেন। আর ওদের কোয়ান্টিটি এতটাই বেশি ছিল যে আমরা পুরোটা খেতেও পারিনি, আমাদেরকে লাস্টে কিছুটা প্যাক করে নিয়েও আসতে হয়েছে। তোমার পেট ভরেছে? প্রচন্ড ভরেছে, একটু বেশি মাত্রায় ভরে গেছে। বাড়ি গিয়ে জল। তোমার সব কটা আইটেম কোনটা কোনটা বেশি ভালো লেগেছে? সবই ভালো লেগেছে। ওই ফ্রাইড রাইসটার সাথে ওই চিকেনটা না কিনে আমাদের চিকেন কষা নিলে ভালো। আমাদের খাওয়া দাওয়া শেষের পরে আমরা চলে গেছিলাম শ্রীলেদার্সে জুতো কিনতে। এবং জুতো কেনার পরে যখন আমরা বাড়ি ফিরছি দেখলাম সেই জাস্টাইজ পপুলেশন কবে যে সে জাস্টাইজ পাবে জানি না, কিন্তু আমাদের আন্দোলন চলছে, চলবে, আর আন্দোলন সবাইকে করে যেতে হবে যতদিন না আসল দোষীরা শাস্তি পাচ্ছে।